হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব পথের পাঁচালী পর্ব 2। পড়া শুরু করছি। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কতক কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা দুটা একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপরাকুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। তাহলে অপুর মহামূল্যবান সম্পত্তি কি কি ছিল? বাক্সের সম্পত্তি এখানে রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের, টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কতক কড়ি, 2 পয়সা দামের পিস্তল, শুকনো নাটা ফল, আর আর কি ছিল? খান কতক খাপরাকুচি। ঠিক আছে। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিঞ্জরার পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপরা গুলি হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে। ঠিক আছে, সে মনে মনে ঘরটা বানিয়েছে আর দাওয়ার উপর কি করছে, সেই খাপড়াগুলি ছুঁড়ছে। তাক ঠিক হইতেছে কিনা এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। ঠিক আছে, অপু খেলছিল তার বাক্সের সমস্ত জিনিস নিয়ে। তখন তার দিদি দুর্গা তাকে কাঁঠালতলা থেকে ডাক দিল। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কা মিশ্রিত, মানে এই অপু আই, মানে তার মা যেন শুনতে না পায় এইভাবে ডাকলো। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। ঠিক আছে, তাহলে লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি কাউকে দেখানো যাবে না, তাই সে লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। দুর্গার বয়স এখন কত হয়েছে? 10-11 বছর। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথায় চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? অপুর দিদি কেমন দেখতে? পাতলা পাতলা গড়ন, রং অপুর মতো ফর্সানো, একটু চাপা, তার হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছে, মুখের গড়ন মন্দ নয়, আর চোখগুলি বেশ ডাগর ডাগর। ঠিক আছে, এই হচ্ছে দুর্গার গড়ন। এরপরে সে অপুর ওয়াক থেকে নেমে এসে বলল তাকে, কি রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা। নারকেলের মালা মানে নারকেলের খোলা। ঠিক আছে, নারকেল ছাড়িয়ে নিয়ে যেটা বাঁচে সেইটি। সেটি সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা, কচি কচি আম সে কেটে ওই নারকেলের মালার মধ্যে রেখেছে। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? তাহলে তার মা পুকুর ঘাটে গেছে চান করতে বা বাসন মাজতে, কিছু কাজ করতে। তখন সে বলছে, মা ঘাট থেকে আসেনি নি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো।
ঠিক আছে, তাহলে সেই আমগুলো কি করবে, তারা জড়াবে আর তারপরে খাবে। মানে নুন দিয়ে জড়ানো যায়, জড়ানো মানে কি করে তারে আম আমটাকে কি করে আমটা জল বের করে, তাহলে খেতে তার স্বাদ লাগে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলদির বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল, আনদি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, তুই যা না শিগগির করে, মা আসতে এখন ঢের দেরি, খার কাচতে গিয়েছে, শিগগির যা। ঠিক আছে, তার মা কি করছে, খার কাচতে গিয়েছে, মানে কাপড় কাচতে গিয়েছে হয়তো, খার দিয়ে কাপড় কাচতে গিয়েছে। ঠিক আছে, অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। ঠিক আছে, অপু বলছে, আমাকে নারকেলের মালাটা দে, আমি ওতেই তেল ঢেলে নিয়ে আসবো। ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কির দিয়ে গিয়ে দেখ মা আসছে কিনা। খিড়কির দরজা দিয়ে তাকে, বাড়ির পেছনের দরজা দিয়ে তাকে দেখতে বলছে যে তার মা আসছে কিনা। ঠিক আছে। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। ঠিক আছে, তাহলে অপুকেও অর্ধেক দেবে। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো, এই তো ভারী বেশি, যা, আচ্ছা নে আর দুখানা। ঠিক আছে, তার দিদি ভাগ করছে, তো সে বেশি রেখেছে, তার ভাইকে কম দিচ্ছে, এটা সবাই করে তাই না? তখন সে বলছে, তুই অতগুলো খাবি, আমাকে আরো দে। তখন বলছে, নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মা তো তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তাহলে অপু খুব ছোট ছেলে, মা তক্তার উপর লঙ্কা রাখে, তো সে নাগাল পায় না। তখন দুর্গা বলছে, তবে থাক যাক, আবারও বেলা আনবো এখন। পটল দিতে ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। ঠিক আছে, দুপুরের রোদে তলায়, আম গাছের তলায় আমগুলি ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়েছে। তার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এ ভিটা জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জেদের বাড়ি। তাহলে আশেপাশে আর কোনো বাড়ি নেই, শুধু তাদেরই বাড়ি আছে। আর চারপাশে কি আছে, জঙ্গল। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা। তাহলে হরিহরের বাড়ির সামনের রোয়াক ভাঙা। ফাটলে বন বিছুটি ও কালমেঘ গাছের বন গজাইছে, গজাইয়াছে। ঠিক আছে, ঘরের দোর জানালা কপাট সব ভাঙা। নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। তাহলে সব কিছু তার ভাঙা, তাদের ঘরদোর সব ভাঙা ভাঙা। খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। তাহলে অপু আর দুর্গার মায়ের নাম কি, সর্বজয়া। ঠিক আছে, তার মা দুর্গা দুর্গা বলে ডাকছে। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যেন নুনের গুঁড়ো লেগে আছে, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে কি করেছে, মায়ের আওয়াজ শুনতে পেয়ে সব একদম আম মুখে ভরে নিয়েছে। সে তাড়াতাড়ি জড়ানো আমের চকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসল। ঠিক আছে, দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না মাদর, নুন লেগে রয়েছে যে। ঠিক আছে, তাহলে তার মায়ের গলা শুনে তারা দুইজনে একদম অর্ধেক চিবালো অর্ধেক গিললো করে খেয়ে সব শেষ করে দিল। আবার অপুকে বলছে, মুখটা মুছে ফেল, নুন লেগে আছে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি?
একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে। অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করার নেই। কেবল পাড়ায়, পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছে। সে বাঁদর কোথায়? ঠিক আছে? তাহলে তার মা দুর্গাকে বকাবকি করছে যে, "এত বড় মেয়ে হয়েছে কিন্তু কোনো কাজ করছে না।" ঠিক আছে? অপু আসিয়া বলিল, "মা খিদে পেয়েছে। রোসো, রোসো একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁফ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন?" ঠিক আছে? তাদের তাহলে বাছুর আছে। দুর্গাকে বলছে, "বাছুরটা হাঁক পাড়ছে কেন?" দেখতে। ঠিক আছে? খানিক পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, "আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে।" ঠিক আছে? তাহলে শশাটা কি করে ঘষে তার আটা বের করতে হয়। সে যে বলছে, "একটু আটা বের করো, মুখে লাগে।" উম ঠিক আছে? দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, "চাল ভাজা আর নেই মা?" অপু খাইতে, খাইতে বলল, "উফ! চিবানো যায় না। আম খেয়ে দাঁত টোকে।" ব্যাস এতটা পর্যন্ত বলেছে। দুর্গার ভ্রূকুটি মিশ্রিত চোখের চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, "আম কোথায় পেলি?" সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া কহিল, "তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি?" তাহলে তার মা জানতে পেরে গেছে তারা আম খেয়েছে। কারণ অপু বলছে যে দাঁত টকে গেছে, আমি চাল ভাজা চিবোতে পারছি না। দুর্গা বিপন্ন মুখে বলল, "ওকে জিজ্ঞাসা করো না। আমি এই তো এই কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো আ এরকম ভাবে সে বলছে। স্বর্ণ গোয়ালিনী গায়ে ধুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, "যা বাছুরটা ধর গে যা।" ডেকে ডেকে সারা হলো। আম কমলে বাছুর, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। তেতপ্পর মানে ৩ প্রহর পর্যন্ত। ঠিক আছে? অনেক, অনেক বেলা পর্যন্ত বাছুরটা বাঁধা। কারণ সে বাছুর দুধ না দুইলে বাছুর দুধ খেতে পারবে না। ঠিক আছে? সেইজন্য বাছুরটাকে না খেতে দিয়ে বেঁধে রেখেছে। দিদির পিছন, পিছন অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহিরে উঠোনে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, "লক্ষ্মীছাড়া বাঁদর!" পরে মুখ ভেঙ্গাইয়া কহিল, "আম খেয়ে দাঁত তোকে গিয়েছে? আবার কোনোদিন আম দেবো খেয়েও ছাই দেবো। এই অবেলায় পটলিদের কাঁকুড়ি তলির আম কুড়িয়ে এনে জড়াবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেবো তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে।" ঠিক আছে? তাহলে আম খেয়েছে এটা তাদের মা জানতে পেরেছে। আর ও দুর্গাকে এই নিয়ে বকাবকি করছিল। তো সে অপুকে তার জন্য বকছে আর বলছে, "আর দেব না।" ঠিক আছে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, "অপু কে দেখছি নে?" সর্বজয়া বলল, "অপু তো ঘুমাচ্ছে।" দুর্গা বুঝি? বলছে, "অপু ঘুমোচ্ছে।" দুর্গাও কি ঘুমিয়েছে? সে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে, কার আমতলায়, জামতলায় ঘুরছে। এই চৈত্রির মাসের রোদ্দুরে ফের দেখো না, এই জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত? কথা শোনে না কানে কথা শোনে কানে নেয় না কানে নেয়। ঠিক আছে? বলছে অত বড় মেয়ে সে সেই খেয়ে বেরিয়েছে আবার এসে খাবে। মানে তখনকার দিনে মেয়েরা তো মেয়েদের ১২-১৩ বছরেই বিয়ে হয়ে যেত। ১১ বছরেও হতো। মানে দুর্গা তখন অনেক বড় মেয়ে। ঠিক আছে? তার বিয়ের বয়স হয়ে গেছিল। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া আসিয়া বাহিরে দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাইর বাটিতে রোয়াকে উঠিল। ঠিক আছে? দেখছে ওই পক্ষ সজাগ আছে। মানে দুর্গাকে নিয়েই কথা বলছে। তো সেইজন্য আর সে গেলেই দেখতে পাবে আর তাকে বকাবকি করবে। সেইজন্য সে বাইরে রোয়াকে গিয়ে
উঠল। উঠোনে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়িয়া কি করবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। সে এখন কি করবে? ঘরে ঢুকলেই তো তাকে গাল দেবে। তো সেইজন্য সে কি করবে বুঝতে না পেরে কাঁঠাল তলায় দাঁড়িয়ে এদিক ওদিক চাইতেছিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। আবার কি ভেবে সে ঘরের বাইরে চলে গেল। ঠিক আছে? দেখো এরপরে আছে ৩। ৩ টা আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আচ্ছা আমরা ৯ পর্যন্ত এইভাবে পড়ব। ৯ টা ভিডিও করব বানাবো। তারপরে কি করব? তারপরে এই একেকটি পর্ব থেকে কি, কি প্রশ্ন হতে পারে সেই নিয়ে বলব। কারণ ২৭ টি এখানে পর্ব আছে। ঠিক আছে? তো একেকটি মানে ৩ টি পরীক্ষা হবে তোমাদের। তো ৩ টার জন্য ভাগ করে নিলাম। তোমাদের যদি পরীক্ষা উম মানে রুটিন দিয়েছে, কারণ আমি তো দেখলাম, এখানেও দেখলাম এবং সাহিত্য মেলা বইটিতেও দেখলাম, কোনো রকম কোনো সিলেবাস বলা নেই যে ১ম পরীক্ষা এতটা পর্যন্ত হবে। তোমাদের স্কুলে যদি বলে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।